খবরদার খবরদার, মেহেরবান মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। জেনে রাখেন, জেনে রাখেন, আমার কামলিওয়ালা নবীর উম্মতের মধ্যে একজন বড় আল্লাহর ওলি, যার নাম হলো হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মালিক বিন কি দিনার, তিনি হায়াতে জিন্দেগিতে 60 বারের উপর হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। 60 বারের উপর কি করেছেন? হজ করেছেন। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি হজ করতে গেলেন। আল্লাহর ঘরে যখন হজ করতে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন ওই বছর 1 লক্ষ মানুষের উপর অধিক মানুষ ওই হজ্জের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে জমায়েত হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষের উপর মানুষ। আজকে থেকে 800 বছর 900 বছর আগে 1 লাখ মানুষ একসাথে হজ করা এটা কোনো সাধারণ বিষয় নয়। 1 লক্ষের উপর মানুষ হজ করেছে। উনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং মনে মনে একটা আরজি করলেন, আল্লাহ আমি একটু জানতে চাই এই বছর কার কার হজ কবুল হয়েছে আর কার কার হজ কবুল হয় নাই। আল্লাহ আমি একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মালিক বিন দিনারকে ইলহাম করে দিলেন। ইলহাম বলা হয় কি জানেন? নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। সুবহানাল্লাহ বলেন। নবীদের কাছে কি আসে? ওহী। ওহী, ওহী মানে কি? আল্লাহর কালাম। আর ওলিদের কাছে আসে ইলহাম। ইলহাম ওইটা আল্লাহ করেন, তবে এটা আমাদের সকলের জন্য দলিল নয়, কিন্তু নবীর উপর যেটা ওহী করেন এটা আমাদের জন্য দলিল। বলেন না, এটা আমাদের জন্য দলিল। কিন্তু ওলি আল্লাহর কথা আমরা মানে কি মানি না। যেমন আল্লামা হুজুর কারি তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের সাথে আলোচনা করতেছিলাম, ইনি এইদিকে এসেছিলেন। এখানে তেমন কোন যাতায়াতের ব্যবস্থা ছিল না। ওনারা যখন এসে আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি এইখান থেকে হাত তুলে দোয়া করেছিলেন এই এলাকার জন্য, মহেশখালীবাসীর জন্য। আজকে দেখেন ওনারা গাড়ি নিয়ে আসতে পারেন নাই, ওনাদের দুয়ার ফসল আমরা গাড়ি নিয়ে মাহফিলের প্যান্ডেল আসতেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওনাদের সাথে কানেকশন কার সাথে? জোরে খাওয়া, আরো জোরে বলেন না কার সাথে? এটা অনেকে বুঝে, জোরে বলে না বুঝে। আমাদের দেশে কতগুলো ওলি আল্লাহ মানে না, যেরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলোর আমি একটা নাম দিছি বলদ। ন বুঝো ভাঙলা বলো সিননে বলদ বিরিশ নে গায় দেখো না বলে বলো সিনে আর গহতে গায় বলে বলদ মানে কি? বিরিশ ন বুঝো ভাঙলা আর এরকম মাইফোন মরদ ফোন বুঝছো না? ওয়া এলে আছে না নাই? আর দেশ খোঁজুন কি আছে? বলদ। বলদ খানা বলদ কি? কারণ ইতার আকিদা ইদে গলদ, ঠিক কি না? এতলে বলবো তো কল ফরদ হলদ। কোন সন্দেহ আছে না? ইতার লইয়া খল মারদ খদুন আছে না নাই? ইতার লইয়া বিরুদ্ধ খদুন আছে না নাই? ওলি আল্লাহর মাজার ভাঙতে আছে না নাই? আরে ওলি আল্লাহর মাজারে না ভাঙতে পারবা? ওলি আল্লাহর মাজার ভাঙলেও কি না ভাঙলেও কি, ওলি আল্লাহ মাজারের মুহতাজ নয়। ওলি আল্লাহ তো মানুষের হৃদয়ে হৃদয়ে আছে। তুমি মাজার ভাঙতে পারবা, কিন্তু হৃদয়ের মধ্যে ওলি আল্লাহর যে প্রেম আছে সেই প্রেম ভাঙার ক্ষমতা পৃথিবীর বুকে কারোর মধ্যে নাই, ঠিক কি না? কোন সন্দেহ আছে? এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে আমার গৌসুল আজম মাঝি বান্দারি মাওলানা। এটা না জানে ভাল্লার ওয়াই জানো না? ওয়া জানিলে কেন ফরন ভরিব? কেন চিনিলি না রে, কেন চিনিলি না রে গৌসুল আজম মাঝি মাওলানা কেমন আমার গৌসুল আজম মাঝি বান্দারি গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি
গৌসুল আজম, ঠিক কি না? আর আসল মৌলানা নয়। আমাদেরকে মৌলানা বললো, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ এরা আমাদেরকে মৌলানা বলতেছে, আপনি আমাদেরকে কবুল করুন। কারণ মাওলার সাথে আমাদের তেমন কোনো কানেকশন, আর ওনারা এমন মাওলানা কানেকশন আছে নয়, কানেকশন করাইয়া দিতে, জোরে বলেন না পারে কি পারে না? এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য শায়র বলেন চিনতে পারে সাধ্য কার। আরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্য কার। চিনিবার ইচ্ছা যার, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন। গৌসুল আজম কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মৌলানা কেমন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওলিরা যখন কোন ফরিয়াদ করে আল্লাহ কবুল করে কি করে না? জোরে বলেন না করে কি করে না? ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, ঠিক কি না? বেজার হয়েছে কে? আর ওলি আল্লাহ প্রতি দয়া করেছেন কে? তো আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটা? এখন মোল্লা যদি ভুল বলে আমরাও কি ভুল বলবো? মোল্লা যদি হয় গু হ, তোমরা কি গু খাইবে না? মোল্লা যদি হয় যে বিরিয়ানি হ, তাহলে কি খাইবে? আর ও মোল্লা তুই বিরিয়ানি খাইতে হইলে খাইম দে, কিন্তু ওলি আল্লাহর দরবার সাইতে হইলে সাইতে। জোরে বলেন না ছাড়বো? কারণ ওলি আল্লাহকে শক্ত করে ধরার হুকুম দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারীর মতো ওলি পাইলে, সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর মতো ওলি পাইলে, হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির মতো ওলি পাইলে, হুজুর আল্লামা কারি তৈয়ব শাহর মতো ওলি পাইলে, ইমাম শেরে বাংলার মতো ওলি পাইলে, আমানত শাহ মিসকিন শাহ বারা আউলিয়ার মতো ওলি পাইলে, তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমরাও বলি খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, আমার খোদা ফাইবার আশা, আমার নবী ফাইবার। ও তোর আশিকের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরত মালিক বিন দিনারও ফরিয়াদ করলেন, আল্লাহ আজকে 1 লক্ষ মানুষ হয়েছে হজের মধ্যে, আল্লাহ কার হজ কবুল হলো আমি জানতে চাই, কার হজ কবুল হইল না জানতে চাই। আমার আল্লাহ বললেন, ও মালিক বিন দিনার জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ সবার হজ
কবুল করলাম, কিন্তু 1 লক্ষ মানুষের মধ্যে 99,999 জনের হজ কবুল হইল, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করি নাই। আল্লাহ ওই ব্যক্তিকে, আমার আল্লাহ বললেন মুহাম্মদ বিন হারুন বালখি, ওই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই। কবুল করছে সবার, কিন্তু একজন মানুষের হজ আল্লাহ কি করে নাই? কবুল করে। কয়জনের হজ কবুল করে নাই? আর ব্যাকুল কি কইছি এখন হযরত মালিক বিন দিনারের খারাপ লাগ হতে বলকনগরের মানুষ নাম্মান তো সুন্দর, উনি কেন ওনার হজ কবুল হইল না? আমি একটু ওনার সাথে দেখা করব। যেমন আমরা এখন হজে গেলে বাংলাদেশের ক্যাম্প একদিকে, ইন্ডিয়ার ক্যাম্প আরেকদিকে, পাকিস্তানের ক্যাম্প আরেকদিকে, এখানে বিভিন্ন দেশের ক্যাম্প বাগ থাকে কি থাকে না? জোরে বলেন না থাকে। তো বলকনগরের ক্যাম্প একদিকে আছে, হযরত মালিক বিন দিনার সে বলকনগরের ক্যাম্পের দিকে গেলেন, যাইয়া জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ বিন হারুন বলখি নামের কোন ব্যক্তি এখানে আছে কিনা বলো। তখন সবাই দাঁড়িয়ে গেছে, বলছে হুজুর তিনি একজন মহান আল্লাহর ওলি, আল্লাহর একজন বড় ওলি, উনাকে তো আমরা সবাই চিনি। বলকেন বলছে আল্লাহর ওলি। হযরত মালিক বিন দিনার চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার আল্লাহর ওলি বলতেছে, কিন্তু ওনার হজ আল্লাহ কি করে নাই? কবুল। উনি কোথায় কোথায় বললেন, হুজুর ক্যাম্প থেকে একটু দূরে যান। উনি মানুষের মধ্যে থাকেন না, ওই দূরে পাহাড়ের আড়ালে যাই নামাজ বিছাইয়া দেখবেন একজন মানুষ যার ডান হাত নাই, উনি বসে বসে আল্লাহর ইবাদত করছে। উনার নামই হলো মুহাম্মদ বিন হারুন বালখি রাহমাতুল্লাহ আলাইহি। ওইখানে তিনি রয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। মালিক বিন দিনার আস্তে আস্তে চলে গেলেন মুহাম্মদ বিন বালখির কাছে। যখন গেলেন দেখলেন মুহাম্মদ বিন বালখি যাই নামাজে বসে আল্লাহর বন্দেগী করছে, আল্লাহর স্মরণ করছে, আল্লাহর জিকির করছে। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মালিক বিন দিনার ওনার দিকে তাকিয়ে হা হয়ে আছে। হায় হায়, তিনি তো 24 ঘন্টা জিকির করে কাজ, কিন্তু ওনার হজ আল্লাহ কবুল। উনি যখন জিকির থেকে ফারেগ হলেন, মুহাম্মদ বিন হারুন বালখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুনাজাতটা শেষ করার পরে যাই নামাজটা বসার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালিক বিন দিনার। সুবহানাল্লাহ বলেন। মালিক বিন দিনার হদমা ইবেদি দান নামো আই তো নামও ন হই, নিশ্চয় ইবে যেহেতু আর নাম জানে তার মানে ইবে অবশ্যই ইবের কাছে কোনো না কোনো ক্ষমতা। বললেন, ওরে মালিক বিন দিনার, নিশ্চয় আপনি সংবাদ নিয়ে এসেছেন আমার হজ আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার ওনার হজ কবুল হয় নাই, গোপনে কথা বলেছি আমি মালিক বিন দিনার কার সাথে, এটা আমি আর আল্লাহ ছাড়া কেউ।
কিন্তু উনি বলতেছে কিভাবে যে হজ কবুল হয় নাই সে সংবাদ আমি নিয়ে আসছি, এটা জানে কিভাবে? যখন বললেন ও হারুন বিন বালখি, তুমি কেমনে জানলা তোমার হজ যে কবুল হয় নাই? আমি সংবাদ নিয়ে আসবো। হযরত মুহাম্মদ বিন হারুন বালখি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আল্লাহ আজকে দীর্ঘ 23টা বছর আমি আল্লাহর প্রেমে প্রত্যেক বছর হজ করার জন্য কাবার মধ্যে আসি। প্রত্যেক বছর কোন না কোন বলি আল্লাহ আমার কাছে পাঠিয়ে দেয়, সংবাদ পৌঁছে দেয়, আল্লাহ প্রেরণ করে দেয়। আজকে 23টা বছর হয়ে গেল, আল্লাহ প্রত্যেক বছরই আমার কাছে সংবাদ পাঠায়, আমার হজ আল্লাহ কবুল করে নাই। এই বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এখন হযরত মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন, ইনি আল্লাহর সাথেও কানেকশন আছে, আবার আল্লাহ ইনার হজও কবুল করতেছে না, ব্যাপারটা কি? জিজ্ঞেস করলেন, ব্যাপার কি বলো? তখন হযরত মুহাম্মদ বিন বালখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হুজুর আমার ডান হাতের দিকে তাকান, ডান হাতের দিকে তাকান। দেখতেছেন ওনার ডান হাত নাই, ওনার কোন হাত আছে? বাম হাত, ডান হাত। বলতে আমি জিজ্ঞেস করতেছি কেন তুমি হাত কাটা কেন দেখাচ্ছ? বলে হুজুর এটার সাথে কি আছে সম্পর্ক? বললেন কি সম্পর্ক? বললেন হুজুর আজকে থেকে 23 বছর আগের ঘটনা। হুজুর আমি বেনামাজি ছিলাম, আমি এত বড় কমবক্ত ছিলাম, রমজান মাসের একটাও রোজাও রাখতাম না, জীবনের নেশা ছাড়া আমি আর কিছুই চিনতাম না। আমার ঘরে আমার বিবি ছিল, কোনদিন বিবির সাথে ভালো ব্যবহার করি নাই। আমার ঘরে আমার মেঘের বান্না ছিল, আমি সারাটা জীবন আমার মাকে কতই না জ্বালাইছি। ও আল্লাহর ওলি, আপনার কদমে আরজ রাখি মালিক বিন দিনার, আমি একদিন রমজান মাসে দিনের বেলায় মদ পান করলাম। ও দুনিয়ার যারা নেশার মধ্যে রয়েছে, এখনো সুযোগ আছে, তওবা করে নাও। যেই দিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে তোমার জন্য তওবার দরজাটাও বন্ধ হয়ে যাবে। ওই দিন তুমি কান্না করলেও তোমার কোনো ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল করবে না। কিন্তু সময় হলো আজকে, তুমি যদি একবার মাওলার দরবারে তওবাতুন নাসুহ যদি করতে পারো, আমার আল্লাহ বলেন বান্দা মা তোরে যতটুকু ভালোবাসে, আমি আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি তুই বান্দারে ভালোবাসি। ও বান্দা তুই চোখের পানি ছাইরা তওবা করার দেরি, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন না। হযরত মালিক বিন দিনার বললেন কি হলো? বলতেছেন আমি রমজান মাসে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে বললাম, মা আমাকে তুমি খাবার দাও, রুটি দাও। মেহেরবান মা তন্দুলের মধ্যে রুটি বানাচ্ছে। আরবের মধ্যে প্রত্যেক ঘরের মধ্যে বড় বড় তন্দুল আছে, তারা খবুজ খায়, রুটি বলে খবুজ। তারা আমাদের মতো ভাত খায় না, বেশিরভাগ সময় রুটি খায়। এই জন্য প্রত্যেক ঘরে বড় বড় তন্দুল আছে, যেখানে রুটি বানানো হয়, খবুজ বানানো হয়। মাকে বললেন আমার জন্য রুটি বানায়া দাও। মা ইফতারির আগে বাজারে বিক্রি করার জন্য খবুজ বানাইয়া টাল দিচ্ছিলেন। মা বলতেছেন কমবক্ত, লজ্জা কর, লজ্জা কর। আর 3 ঘন্টা পরে ইফতারির সময় হবে, সবাই এখানে রোজাদার। তোর মতো কমবক্ত বিয়াদব সন্তান আমি গর্বে নিয়েছি,
তুই আজকে রমজানের 20টা রোজা চলে গেল, একটা রোজাও তুই রাখলি না। সন্তান নেশার ঘরে রাগান্বিত হয়ে মায়ের গর্দান ধরে এমন জোরে ধাক্কা মারছিল, ধাক্কার সাথে সাথে ওই মেহেরবান মা গরম গরম তন্দুলির রুটি বানাচ্ছিল। ওই তন্দুলির ভিতরে মেহেরবান মা পড়ে গেল। পড়ার দেরি, সারা গায়ের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলা আরম্ভ হয়ে গেল। আর সন্তান নেশার ঘরে খবর নাই, মাকে তন্দুলের মধ্যে ফেলে দিয়া ঘরের মধ্যে যাইয়া বিছনার মধ্যে পড়ে বেহুশের মতো ঘুমায়া পড়ল। কিছুক্ষণ পর যখন ঘরের মানুষজন চিৎকার শুনে আসলো, তুলতে তুলতে দেখে মায়ের সারা শরীর পুড়ে ছাই হয়ে গেল, রুটা কোন রকম আসে আর যায়। মা চিৎকার করে কেঁদে বলেন, হতভাগা মা আমি, আজকে আমি আমার গর্ভে সন্তান ধরেছি, এই সন্তানের কারণে আজকে আমার মওত হয়ে গেল। এই এলাকাবাসী ওয়াদা করাইলাম তোমরা আমার ওয়াদা পালন করবা। আমি মা যদি আজকে মারা যায়, আমার চেহারাটাও আমার সন্তানরে দেখাইবা না, আমার লাশটার জানাজাও আমার সন্তানরে পড়তে দিবা না। আমি আমার সন্তানের জন্য বদদুয়া দিয়ে গেলাম। মেহেরবান মাকে আগুনের মধ্যে জ্বালায়া ফেললো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমরা তুন্দুলের আগুনে না জ্বালাইলেও কথার আগুনে মাকে জ্বালাইতেছি, এরকম আছে না নাই? জোরে হনা ওয়া জারাহাতুল লিসানে লাহাল ইলতিয়াম ওয়ালা ইলতিয়ামু মা জারাহাল লিসান। যদি তুমি ছুরি দিয়ে আঘাত করো, তীর দিয়ে আঘাত করো, ওই তীরের ক্ষতটাকে সেলাই করে নিবারণ করে মলম দিয়ে ওই আঘাত, ছুরির আঘাতকে নিবারণ করা যায়, কিন্তু কথার আঘাতের কোনো ঔষধ জোরহনা আছে না? মুখের আঘাতের, মুখ দিয়া যে কথা দিয়ে শব্দ দিয়ে আঘাত দেয়, এটার কোনো প্রতিষেধক পৃথিবীর বুকে। এই জন্য মা বাবার সামনে কখনো উচ্চ স্বরে কথা বলবা না, মা বাবার সামনে কখনো বেয়াদবি করবা না। মা বাবা শব্দ বাহির করলে আল্লাহর আরশটা নাকি থর 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 করে কাঁপে। আল্লাহ বলেন, জিব্রাইল আমার আরশ কেন কাঁপে? আল্লাহ পাককে জিব্রাইল বলেন, আল্লাহ অমুক জায়গার অমুক সন্তান মাকে কষ্ট দিয়েছে, মায়ের অন্তরে আঘাত লেগেছে, এই আঘাত তোমার আরশ বরাবর লাগে। আল্লাহ বলেন, লানত দাও ওই সন্তানের উপর যে তার মা বাবার অন্তরে আঘাত দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম মাকে কষ্ট দেয়া আছে না? কালকে, এই গতকালকে একটা ভিডিও দেখছি ফেসবুকে, চোখের পানি জর্জর করে ঝরতেছে। ঘরে বৃদ্ধ মা, একদম বৃদ্ধ, মানে চুলগুলো একদম সাদা শুকনা, গায়ের মধ্যে মাংস বলতে নাই। কি অপরাধ করছে জানি না, পাশের বাসার আরেকজন ভিডিও করতেছে। এটা কি জানেন? সন্তান নিচে বসা, বউ চকিতে বসা, মা নিচে বসা, ধমক দিতেছে। বিবির সাথে কি কথা কাটাকাটি হইল, ছেলে মার মুখ আর গলা চিপে ধরেছে, আর ঘরের বিবি লোহার চামচ দিয়ে মাকে মারতেছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি মায়ের গায়ে পড়তেছে না আল্লাহর আরশে পড়তেছে? জোরে বলে না, কার আরশে? তার দুনিয়াও শেষ, তার আখিরাতও। জোরে বলেন না, আখিরাতও। এই জন্য বাবা, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া মোহব্বতে পড়েন, সালাতুন ইয়া अपने जन्नत को खुदा के लिए दो ज़ख़ना बना, अपने जन्नत को खुदा के लिए दो ज़ख़ना बना, अपने जन्नत को खुदा के लिए दो ज़ख़ना बना, अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बाप का तो दिल
না দুখাও, দিল না দুখাও, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মাকে তুন্দুলের মধ্যে ফেলে দিয়েছে, মা 4-5 ঘন্টা বিছনার মধ্যে সখরাতের মধ্যে ছিল, 4-5 ঘন্টা পরে মা আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি চলে গেছেন দুনিয়া থেকে। যার মা নাই, যার বাবা নাই, সে জানে তার ঘরটা কেমন। আজকে ঘর থেকে বের হচ্ছি, আগে বাবার কদমের মধ্যে হাত দিয়ে দোয়া নিয়েছি, এরপরে মায়ের কদমে হাত দিয়ে দোয়া নিয়েছি। বাবা এইভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। মা বললেন, বাবা আল্লাহর হাওলা করলাম, আল্লাহর হাওলা করলাম, আল্লাহ আমার ছেলেটারে তুমি হেফাজত করিও। এই দোয়া পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন না যাবে? 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখছে কে? মা বলেন না কে? কত রাত্রি ঘুমাইতে পারে নাই, তুমি পেটের মধ্যে মুসরা মুসরি করো, আর মায়ের পেট কলিজা পর্যন্ত আঁতি পর্যন্ত ছিঁড়ে যায়, ব্যথায় যন্ত্রণায় ওই বিছনার মধ্যে গুগাইতে থাকে, আর আল্লাহকে বলে, আল্লাহ কষ্ট আমি পাইলেও আমার ছেলেটা যেন কষ্ট না পায়। এটার নাম হলো মেহেরবান মা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর যেই দিন মা দুনিয়াতে সন্তান প্রসব করে, ওই দিন মায়ের জন্য কিয়ামতের সুগরা, আল্লাহকে ডাক মারে, চিৎকার মারে। ডাক্তার যদি বলে মা বাঁচাইতে পারলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইতে গেলে মা বাঁচানো যাবে না। স্বামী বলে বিবি বাঁচাও, সন্তান চলে গেলে আল্লাহ দিবেন, কিন্তু বিবি বলেন না, আমি তাকে 10 মাস 10 দিন রাখছি, ও ডাক্তার দরকার হলে আমাকে মেরে ফেলো, আমার সন্তানটাকে বাঁচাইয়া দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি মেহেরবান মা। আজ মা বাবার ভাগ্যতে হওয়া দে, মা বিল দিয়ে দে, আর ডব্লিউ হইলে কত তো মরে গিয়ে বিয়াকি গেয়ে হইছে। আল্লাহ এই ভাগ্যতে হওয়া গুলোর কবুল করুক। আকাশ জোরে হন আমিন। এক দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। যখন সকালবেলা হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইকে ওই ব্যক্তি বললেন, হুজুর যখন সকালবেলা হলো, পরের দিন সকালবেলা আমার নেশার ঘোর কাটলো, আমি ঘুম থেকে উঠলাম, ঘরের মধ্যে দেখি কেউ নাই, বাইরে যাইয়া ডাক দিলাম, মা কই, মা কই। সবাই থুতু মেরে আমাকে ঝাঁটা পিটা করে বের করে দেয়, কেউ আমার সাথে কথা বলেন না। একজন আইসা বলল, হতভাগা, তোর মতো কমবক্ত সন্তান কোন মা যেন তার পেটের মধ্যে না ধরে। গতকালকে নেশার করে তোর মাকে তুই গলা ধাক্কা দিয়েছিলি, আগুনের তুন্দুলের মধ্যে পড়ে রুটির বদলে তোর মা সারা শরীর পুড়ে ছাই হয়ে আগুনের তুন্দুল থেকে বের করার 3 ঘন্টা পরে তোর মা মারা গিয়েছে। তোমরা আমাকে ডাকলে না কেন? বলে তোর মার ওসিয়ত ছিল যেন তার চেহারাটাও তোকে না দেখাই, তোর যেন জানাজার মধ্যেও যেন তোকে শরীক না করা হয়। এই জন্য রাত্রিবেলা আমরা দাফন কাফন শেষ করে ফেলেছি। সন্তানের চোখের পানি সারে হায় হায় করে কান্দে। মা তো আর দুনিয়ার মধ্যে নাই, রাস্তাও আর খুঁজে পাই না। ও মালিক বিন দিনার, আমি ঘরের মধ্যে গেলাম, যাইয়া কুড়ালটা হাতের মধ্যে নিলাম, যেই হাতটা দিয়া মাকে ধাক্কা মারলাম, আমি কুড়াল দিয়ে কুবাইতে 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 আমার হাতটাকে টুকরা করে ফেলে দিলাম। আমি এই ডান হাত আর রাখি নাই, যেই ডান হাত দিয়া মাকে আঘাত করেছি, ওই দিন থেকে আমার আর ডান হাত নাই। আজকে দীর্ঘ 23টা বছর আমি হজ করতেছি, আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ আমাকে বললেন, হে আমার বান্দা, সারা জীবন তুই যাই করিস না কেন, মায়ের মনে আঘাত দেওয়ার কারণে তোর তওবা আমি আল্লাহ কবুল করব না। ঠিক কি না? তাহলে মা নারাজ হলে আল্লাহ কি? আরো জোরে বলেন না, আল্লাহ কি?
মা যদি নারাজ হয়ে যায় আল্লাহও নারাজ হয়ে যায়। মুহাম্মদ বিন হারুন বালখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাক পরবর্তীতে ক্ষমা করেছিলেন তাকে, কিন্তু একমাত্র মায়ের সাথে বিয়াদবি করার কারণে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। ঠিক কি না? এই জন্য আর এটা হুদুম মাল লই এনে হতায় হতায় সিরিত সিরিত গরি দেমাগ দেখাই দা আছে না না জোরে হনা মা আহা ইয়া কতন আছে যে বিয়ে করিবার আগে মারে দেই তৈতো, কিন্তু বিয়ে করানোর পরে মার কোনো খবর এলে বহুত আছে না নাই। আমি ইন্ডিয়ার মধ্যে একজন মা মারা গেছে 6 মাস পরে, কয় মাস পরে 6 মাস একা মা একটা ফ্ল্যাটে থাকতো মুম্বাই, ইন্ডিয়ার মধ্যে মুম্বাইয়ের মধ্যে 6 মাস আগে মা মারা গেছে, 6 মাস পরে সন্তান আসতেছে মা কোথায় দেখার জন্য। দাফন তো করতে পারে নাই, শুধু হাড্ডিগুলো আছে আর যে কাপড়টা মায়ের গায়ে ছিল কাপড়টা আছে। সোফার মধ্যে বসে মারা গেছে 6 মাস পরে ছেলে বিদেশ থেকে আসার পরে মাকে খুঁজতেছে, মা কই, দেখে মায়ের লাশটা পচে গলে সোফার মধ্যেই শেষ হয়ে গেছে। এরকম শিক্ষার দরকার আমাদের সন্তানের নাই। এই শিক্ষা কখনো ইসলাম সমর্থন করে? জোরে বলেন না করে। ইসলাম কি শিক্ষা দেয়? মা বাবার খেদমত করতে। জোরে বলেন না হবে কিনা? আসেন মা বাবা কি জিনিস। আমার রাসূল করিম খাতামুন নবীন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, তিনি তো দুররে ইয়তীম, তিনি দুররে ইয়তীম। দুনিয়াতে আসার আগে বাবা হারাইছেন, দুনিয়া থেকে 6 বছর বয়সে তিনি কি হারাইছেন? মা হারাইছেন। এই জন্য রাসূল পাক মাঝে মধ্যে কেঁদে কেঁদে বলতেন, যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমি আমার মা বাবাকে আমার মাথার তাজ বানায়া রাখতাম, আমি পাগড়ি বানায়া রাখতাম। আমি ফরজ নামাজে থাকলে আমার মা যদি আমাকে ডাক দিত, আমি ফরজ নামাজ ভেঙে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ বলেন। সম্মান দিয়েছেন কেমন জানেন? কেমন মায়ের মর্যাদা। আমার রাসূল করিম এই রকম খিতাবত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাকরীর করছেন। তাকরীর যখন করতেছেন হঠাৎ করে রাসূল পাক দাঁড়িয়ে গেলেন। রাসূল যখন দাঁড়াইলো সাহাবীরা কি বসে থাকতে পারে? জোরে বলেন না পারে। রাসূল দাঁড়াইলে সাহাবীরাও দাঁড়িয়ে যায়, এটা হলো আদব। আমরা এইজন্য নবীর শানে কি করে যাই? দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। রাসূল দাঁড়িয়ে গেলেন, আমার রাসূল সবাইকে ইশারা করলেন, মাঝখানে একটা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। আমি আসছি এদিকে একটা কি করছে? রাস্তা। তো রাস্তা যখন করতে বললেন রাস্তা করে দিলেন। রাসূল পাক আপন পাগড়ি মুবারক আস্তে আস্তে খুললেন। খোলার পরে রাসূল পাক তার পাগড়ি মুবারক ওই রাস্তার মধ্যে খুলে খুলে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা তাআজ্জব হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখা গেল পিছন থেকে একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর দিয়া আস্তে 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 করে লাঠির উপর ভর দিয়া রাসূল করিম খাতামুন নবীনের দরবারের দিকে আসেন। রাসূল পাক দৌড়ায়া সামনের দিকে গেলেন। ওই বৃদ্ধা মায়ের কপালে একটা চুমা দিলেন, ওই বৃদ্ধা মহিলার হাতে একটা চুমা দিয়া রাসূল পাক ওই গালিচার উপর হাঁটাইয়া হাঁটাইয়া আমার রাসূল নিজের সিংহাসনে ওই বৃদ্ধা মহিলাকে বসালেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কল হদমা রাসূলের গাম ফাইলে আরা বোতল ভরি রাখি এত দিলে কি করি মাকি। সুবহানাল্লাহ। রাসূল তুমাইলে জমিনে পড়ে দে পরে আরে আছাই দে আগে রাসূল তুতুই গিনা আরা করে মাকি সিনাত মাকি বরকতুল্লাহ। আর আন নবী ফরিব কুলি বুড়ি বুড়ি বেরিয়ে গুল্লা কি করি কি ঠাঙ্গন দিছে বিছে দিয়ে। সুবহানাল্লাহ। বিছে দিবে কি এমপি নে নবী নবী হন আওয়া বিছে দিবে হন তোর নবী জাল্লাই বিছে দিবে কি দাম কম নে বেশি? জোরে হন আওয়া কম নে বেশি? তোমারা আই ইন্ডিয়া এবেলে রাস্তা করছো তো আয় যদি কোনো ব্যক্তিলে রাস্তা করবো কুদুর রাস্তা করি যে নিশ্চিত কোনো সাধারণ মানুষ নয়। রাসূল গালিচার মতো বিছিয়ে দিলেন, কি কার্পেট নয় কি বিছিয়ে দিছেন। পাগড়ি খুলে
লম্বা করে বিছিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা পাগড়ির উপর হেঁটে হেঁটে চেয়ারে বসলেন। রাসূল হাত দিয়ে দিলেন, পাও দুইখানা ঠান্ডা পানি দিয়ে মুছে দিলেন, দুধ দিলেন, খুরমা দিলেন, রুটি দিলেন। নিজে রুটিগুলাকে দুধের মধ্যে ভিজিয়ে একটু মধু মাখাইয়া ওনার মুখে তুলে দিলেন। উনি তৃপ্তি ভরে খেলেন এবং রাসূলের মাথায় হাত বুলাইয়া বিদায় নিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা তাআজ্জুব হয়ে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে যার জন্য আপনি আপনার পাগড়ি খুলে ওনার কদমের নিচে বিছিয়ে দিলেন। আমার রাসূল করিম বললেন, ও দুনিয়ার মানুষ, ইনাকে তোমরা চিনতে পারো নাই কে? তোমাদেরকে আমি বলছি, ইনি হলেন আমার মেহেরবান মা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলে পাক যখন মা বললেন, রাসূলে পাকের চোখ মুবারকে পানিগুলা টল 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 করতেছে মুক্তার দানার মতো। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আপনার আম্মা জান মা আমেনা আপনার 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন? আপনার মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করলে এটা আবার কোন মা? যখন মা আমেনার কথা শুনলো, আমার রাসূলের চোখের পানি আর বন্ধ হয় না, শুধু টপ 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 করে পড়ে। রাসূলে পাকের গাল মুবারক ভিজা, দাড়ি মুবারক ভিজা, সিনা মুবারক ভিজে যায়। নবী মাটির মধ্যে বসে হাঁটুর উপর মাথাটা লাগাইয়া হু 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 করে কান্না করে জগতের মানুষকে বলে, জানো আমি তো দুর্রে ইয়তীম, আমার আব্বা আমি দুনিয়াতে আসার আগে ইন্তেকাল করেছেন, আমার মা 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ও দুনিয়ার মানুষ, আমি যদি আমার মা আমেনারে পাইতাম, আমার মাথার পাগড়ি বানাইয়া রাখতাম। ইনি আমার মা আমেনা নয়, ইনি আমার দুদু মা হালেমা। হালেমা আমার মায়ের বুকের একটা স্তন থেকে শুধু দুধ পান করেছি, ওই দুধের হক আদায় করতে যাইয়া আমি রাসূল আমার পাগড়ি খানা খুলিয়া আমার দুদু মার কদমের নিচে বিছায়া দিছি। সুবহানাল্লাহ বলেন না। দুদু মার কদমের নিচে পাগড়ি খুলে কি করছে? আর তুই কি দিতে লাগু দে মার কোনদিন বেডশিটটান, তোমার বেডশিটটান খুশবুদার মার ঘরের বেডশিট ইয়ে কোন দিন নে পাল্টাইও কোনো খবর এলে বহুত ফো আছে না নাই? এঙ্গরি লুকই বউ লাইলে যাইতে লাগু খানা মা বেশি কিছু নতুয়াই, এক বুঁদা পান, দুও কেঁচা সুয়ারি, হতিন দই 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 মানে শুন হয় দেয় কি একখানা ফার্স্ট ইয়ার শুনলো গেলে মার যদি বালু শুনি সে গল্লাই দিতে, তুই তো ন বুঝো যেদিন না মা খুশি হইতো আল্লাহ খুশি হইতো তুল্লাই জান্নাতের দরজা খুলি দিয়ে দি ডর করে হন। সুবহানাল্লাহ। এতালে শায়র কি হর জানো নে? শায়র হর দে, বাপ কি प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तो जन्नत क्या है। बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तो जन्नत क्या है। ये राजी तो राजी है नबी, राजी है खुदा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। सलातुन या रसूलल्लाह अलैको, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না যাবে? মুসা আলাইহিস সালামের সাথে যিনি সঙ্গী হবেন তিনি হলেন কে? কসাই। ওই কসাইয়ের গুণ কি ছিল? মায়ের দোয়া। কার দোয়া? জোরে হনা হাত দোয়া। ইয়া রাব বহুত দোয়া লইতারি, হাত দোয়া বহুত দোয়া লই দিলে বহুত বারগ জামাই আছে না না, ববু উঠ্টু হইলে উড়ে এল্লা আছে না আমার নাই ভাঙনা রে ও মা আরা জানি
বউ খাইতে কইলে খাইব মৃত্যু হইলে উঠিব একদি হইলে আগিব মৃত্যু হইলে এলে বউ জামাই বালা বালা জামাই আছে না নাই মারে মা না ডাকে কিন্তু ওরিরে মাম্মি ড্যাডি এলে ডাকে তো খুদুন আছে না নাই এটা তুই যা ডাকিবে ডাকো তোর মা তোর লাই জান্নাত হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোর মা তোর লাই জান্নাত তোর মা বাবা তোর লাই জাহান্নাম যদি রাজি কইছো দই তাহলে জান্নাত আর যদি নারাজ হই দই তাহলে কি জোরখানা তাইলে কি